হ্যালো সেকেন্ড টাইমার্স, তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো তাহলে এই ভিডিও তোমার জন্য। কারণ আমি এই ভিডিওতে তোমার সামনের যে 7 মাস 8 মাস সময় আছে, এই 8 মাস সময়টাকে বেস্টভাবে কাজে লাগানোর একটা উপায় তোমাকে দেখাবো এবং আশা করি তুমি এই ভিডিও দেখে উপকৃত হবা। তো কথা না বলে চলো শুরু করা যাক, ঠিক আছে? তো দেখো, প্রথমত আমি যে টাইটেল বা লেখা রাখছি, শিরোনাম লিখে রাখছি, সেটা হচ্ছে সেকেন্ড টাইমারদের বেস্ট আউটপুট পাওয়ার উপায়, ঠিক আছে? দেখো, প্রিপারেশন নেয় অনেকে, টাকা খরচ করে অনেকে, কিন্তু সবাই কিন্তু শেষ পর্যন্ত একটা সঠিক গাইডলাইনের মাধ্যমে আগায় যেতে পারে না, ভালো একটা রেজাল্ট করতে পারে না, ঠিক আছে? কারণ সিটও বেশি নেই। এই জন্য তুমি যদি প্রথম থেকেই যদি একটু কীভাবে আগানো উচিত সঠিক গাইডলাইন পেয়ে যদি আগাইতে পারো, তাহলে দেখা গেছে এখান থেকে তুমি বেস্ট আউটপুট পাইতে পারবা। বুঝছো কি বলছি? তো এই জন্যই মূলত ভিডিওটা বানাইতেছি। তো আমি মূলত এখানে কি কি পড়তে হবে এবং কি কি করতে হবে এই ব্যাপারগুলো নিয়ে একটু ভালো করে বলবো, ঠিক আছে? তো দেখো, প্রথমত আমাদেরকে মেন বই খুব ভালো করে পড়তে হবে আমাদেরকে, এটা সবাই জানে। আমি জানি যে তুমি এই কথাটা জানো। আমি আরো কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শোনো শেষ পর্যন্ত, যে আমাদেরকে মেন বই ভালো করে পড়তে হবে। এই জায়গায় যত বেশি সময় দিবা, মেন বইটা ভালো করে যত পড়বা, তত বেশি তুমি দেখবে আউটপুট পেতেছো। এখন পোলাপান যেটা করে, কোচিং এর বিভিন্ন বই, মেডিটিক্স, কোম্পানিয়ন বুক, তারপরে হচ্ছে বিভিন্ন কোচিং এর বই, এগুলো নিয়ে পড়ে থাকে, মেন বইয়ের প্রতি খবর নাই, ঠিক আছে? সর্বপ্রথম ফোকাস দিতে হবে এই জায়গাটার মধ্যে, ঠিক আছে? সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে এই জায়গার মধ্যে। এবার কথা হচ্ছে, ভাই একটা চ্যাপ্টার পড়তে তো আমার অনেক বেশি সময় লাগে। কথা হচ্ছে সময় দাও, আমার কথা হচ্ছে সময় দাও। তোমার টার্গেট থাকবে হচ্ছে ভালো করে পড়া, নট বেশিবার পড়া। এই কথাটা আমি কেন জানি তোমাদেরকে সবাই বুঝাইতেই পারে না, কিন্তু শেষ পর্যন্ত যখন পরীক্ষার 1 মাস আগে আসে তখন পুরো এই জিনিসটা বুঝে না। আসলে এই পেপারটা তো ঠিক হয় নাই। মনে রাখবা, আমার টার্গেট থাকবে যাতে নেক্সট টাইম পড়ার সময়, রিভিশনের সময় যাতে বেশি মনে পড়ে, কম সময় যাতে রিভিশন দিতে পারি, ঠিক আছে? তুমি ধরো এখন 1 ঘন্টার মধ্যে 10 বার পড়ে ফেললে একটা চ্যাপ্টার, কিন্তু তোমার 2 দিন পরে মনে নাই, বা রিভিশন দিতে পারছো এক সপ্তাহ পরে রিভিশন দিতে গেছো, তোমার কিছুই মনে নাই, লাভ হইলো কি? সেই লাভ, যেই লাভ সেই কদু। এই জন্য একটা চ্যাপ্টার যখন প্রথমবার পড়বা, বা যখন ভালো করে পড়া শুরু করবা, ভালো করেই পড়বা, একদম ক্লাস দেখা, আহ, বিভিন্ন ভাইদের হেল্প নিয়ে, যেমনি হোক সহজ করে পড়বা, ঠিক আছে? সহজ করে সাজায় রাখবা, গুছায় রাখবা, পড়া কমায় রাখবা। পড়া কিভাবে কমাইতে হয় এটা নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, ঠিক আছে? পড়া কমাইলে কিন্তু অনেক লাভ। এটা তোমাদের কাছে একটু কেমন কেমন লাগতে পারে, বা পড়া বা কিভাবে কমাবো, তো এই টপিক নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে। আমি গত বছর মেডিকেল ভর্তি পরীক্ষার আগে এই ভিডিওটা দিয়েছিলাম, তো মোটামুটি সবাই এটা অনেক পছন্দ করছে, বুঝছো? এটা আমি ফলো করতাম, এই জন্য আমিও মোটামুটি টেকনিক্যালি আগায় গেছি, বুঝছো? এই জন্য কি করবা, পড়া কিভাবে কমাইতে হয় জানতে হবে। পড়া কমাবা, ভালো করে পড়বা। ভালো করে পড়লে এটা মানে সময় লাগবে, কিন্তু সময় লাগুক, তুমি হচ্ছে সামনে এটার আউটকামটা ভালো হইবা, বা আউটপুটটা ভালো হইবা, ঠিক আছে? তো মনে রাখবা, যেটা কোয়ালিটি দরকার, কোয়ান্টিটি না, বুঝছো? ভালো করে সময় দিয়ে পড়লে পরীক্ষার হলে বেশি মনে থাকবে, রিভিশনের সময় বেশি মনে থাকবে, পরীক্ষায় ভালো পারবা, এবং তোমার দীর্ঘদিন থাকবে মাথার মধ্যে, এটা বুঝছো? তো এটা একটু কেন এখন সময় আছে ভালো করে পড়ো না, তুমি পরীক্ষার 2 মাস আগে দিয়ে আসে যদি বলো ভাই এখন কি ভালো করে পড়বো, না, তখন সময় নাই। এখন ভালো করে সময় আছে, মোটামুটি 7 মাসের মতো সময় আছে। এখন যে চ্যাপ্টারটা ধরবা, কনসেপ্ট সহকারে বুঝে শেষ করবা, ঠিক আছে? আচ্ছা, একটু একজনের ক্লাস দিয়ে না হলে আরেকজনের ক্লাস দিয়ে দেখবা, বুঝছো কি বলছি? তো কি বললাম, এই জায়গার মধ্যে খুব ভালো করে শেষ করতে হবে। একটা সহজ উদাহরণ দেই, এটা আমি সিনিয়র বড় ভাইতে শিখছিলাম। ধরো কোনো একটা জায়গায় তুমি যাইবা, ঠিক আছে? তুমি যদি যাওয়ার সময় আশেপাশে দেখা যাও, যে এদিকে তো এদিকে কি আছে, এদিকে কি দোকান আছে, এদিকে কি আছে, বুঝছো? আর তোমার আরেকজন বন্ধু মনে করো, তুমি তুমি মনে করো 1 ঘন্টায় 1 ঘন্টা রাস্তাটা পার হইলা, তোমার বন্ধু মনে করো 10 মিনিটের রাস্তা পার হয়ে গেছে। এটা তো তোমার আর তোমার বন্ধুর মধ্যে পার্থক্য কি, তুমি আশপাশ দেখছো, কি আছে চিনছো, ভালো করে চিনা সামনে দিয়ে গেছো। তোমার বন্ধু কি তাড়াতাড়ি করে গাড়ি গাড়ি দিয়ে চলে গেছে। এখন রাস্তাটা যখন ফিরে আসবা, ফিরে আসার সময় বলো তো কে বেশি চিনবে রাস্তাটা বাড়ির মধ্যে, আবার কে ফিরে আসতে পারবে সহজে? তুমি কিন্তু পারবা, কারণ কি তুমি আশেপাশে দেখে টেকে গেছো, চিনে গেছো। তোমার বন্ধু কিন্তু রাস্তা হারাই ফেলবে, বুঝছো? তো এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ একটা কথা, যে কোয়ালিটি ইম্পর্টেন্ট। একটা যখন পড়া পড়বা, সময় দিয়ে পড়ো, ভালো করে পড়ো, তুমি যখন রিভিশন দিতে থাকবা, ওই রাস্তা ফিরে আসার সময় তখন দেখবে তোমার বেশি মনে পড়তেছে, তুমি বন্ধুত্বে বেশি ভালো করতেছো, পরীক্ষা হলে বেশি মনে থাকতেছে, বুঝছো? আর তোমার বন্ধু কি এই যে তাড়াতাড়ি করে শেষ করে ফেলছে, শেষ মন থাকবে না। এই জন্য কোয়ালিটি ইম্পর্টেন্ট। এই মেন বই পড়ার সময় একটু সময় দিয়ে ভালো করে পড়বা, বুঝে পড়বা, এবং গুছাইয়া পড়বা, ঠিক আছে? তোমরা যে কিভাবে গুছাইয়া পড়তো এটা জানো না, তো এটা নিয়ে আমি সামনে আস্তে আস্তে ভিডিও দিতে থাকবো, যে কিভাবে গুছাইয়া পড়তে হয় পড়া, ঠিক আছে? তো এই জায়গাটার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিতেছি। এক্সট্রা ইনফো বাই, বিশ্বাস করো, এক্সট্রা ইনফো না পড়লেও মেডিকেলে চান্স হবে, ঢাকা মেডিকেলে চান্স হবে, বুঝছো? সো এক্সট্রা ইনফো নিয়ে আমরা যত বেশি মাথা কামাই, এত বেশি মেন বই নিয়ে মাথা কামাই না। আমি তোমার গ্যারান্টি দিলাম, তুমি মেন বইটা ভালো করে A to Z পড়ো, 90% বায়োলজির প্রশ্ন বা কমন পাইবা, যতটুকু আছে কমন পাইবা, এবং 90% যদি ঠিক মতো দিয়ে দিতে পারো, এনাফ, ঢাকা মেডিকেল হয়ে যাবে, বুঝছো? এক্সট্রা ইনফো এত বেশি দরকার হয় না। আমি নেক্সট দুইটা বা তিনটা ভিডিও পর দেখাবো যে চান্স পাওয়াটা কত ইজি। তোমরা আসলে ভয় পাও অনেক বেশি, বুঝছো? আচ্ছা, যাই হোক, এই জায়গার মতো ফোকাস দেবো বেশি করে।
এবং পরীক্ষা দিতে হবে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তুমি পারো কিন্তু পরীক্ষা দাও না, তাহলে তোমার ভুল বের হবে না, তোমার দুর্বলতা বের হবে না। ঠিক আছে, তাহলে কি করতে হবে, ফোকাস দিতে হবে এবং কি দিতে হবে, এক্সাম দিতে হবে এগুলোর উপরে। ঠিক আছে, বেশি বেশি এক্সাম দিতে হবে। আচ্ছা, এক্সট্রা ইনফো আসলে তোমার, তুমি যেহেতু সেকেন্ড টাইমার, তোমার পড়া উচিত, সময় আছে, পড়া উচিত। এক্ষেত্রে কোন বই এক্সট্রা ইনফো হিসেবে পড়বা, কোন এক্সট্রা রাইটার হিসেবে পড়বা, এটা হয়তো অনেকের কনফিউশন আছে। এটা নিয়ে আমি একটা নেক্সট ভিডিও দিব। তোমরা যেহেতু অনেকে এই সহজ ব্যাপারটাও জানো না, ঠিক আছে, তো এক্সট্রা ইনফো কি করতে হবে, পড়া প্লাস এক্সাম, পড়তে তো হবেই। এখন কথা হচ্ছে ভাই, সব সব এক্সট্রা ইনফো কিন্তু লাগে না। কোচিং এর যে বইগুলো আমি দেখছি, বুঝছো, এগুলো ঢাকায় যা দেয়, বক্কর যা লাইন আছে সব ঢাকায় দেয়, বুঝছো, সব এক্সট্রা ইনফো কিন্তু লাগে না, সব এক্সট্রা ইনফো তো আসে না। তুমি এত বেশি মনে রাখতে পারবা, আসলে পারবা না কিন্তু। তো এক্সট্রা ইনফো পড়ার একটা বুদ্ধি শিখাই দিই। বুদ্ধিটা হলো যে এক্সট্রা ইনফো যখন পড়বা না, মেইন বইয়ের পাশে এক্সট্রা ইনফো লিখে ফেলবা, যাতে একবারই মেইন বইটা গুছানো হয়ে যায়, বুঝছো, এটা করবা, বুঝছো। আরেকটা যেটা, এক্সট্রা ইনফো তো পড়বা, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে তুমি যখন মেন বইটা অনেকবার পড়া, কিন্তু এক্সট্রা ইনফো গুলো কিন্তু এত বেশি পড়া হয় না। এই জন্য তোমার যেটা করতে হবে, এক্সট্রা ইনফো পড়ার পর এক্সট্রা ইনফোর উপর পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, তো মোটামুটি কোনো জায়গার মধ্যে এক্সট্রা ইনফোর উপর আলাদা করে পরীক্ষা নেয় না, বুঝছো। তো এটার জন্য কি সলিউশন আমি বলবো লাস্টে, ঠিক আছে। তো কি করতে হবে, এক্সামও দিতে হবে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এক্সাম দিলে কি হবে, এটা বেশি মনে থাকবে। অনেক অনেক সময় কি হয়, এক্সাম দেওয়ার পর জিনিসটা ভুল হইলে মাথার মধ্যে গেঁথে যায়, বুঝছো। আচ্ছা, অনুশীলনী তো ভালো করে পারতেই হবে। ইউটিউব থেকে সলভ ভিডিও দেখবা, বুঝে বুঝে সলভ করবো। অনুশীলনী কোনো মুখস্থ জিনিস না। তবে একটা বুদ্ধি আছে, কিছু কিছু ম্যাথের ক্ষেত্রে ম্যাথ মুখস্থ করে ফেলতে পারো, যদি মুখস্থ থাকে আর কি। ঠিক আছে, মুখস্থ করে ফেলে যে লাভটা, বুঝছো, পরীক্ষার ফলে তুমি মনে করো মুখস্থ করে গেছো, উত্তরটা তোমার মুখস্থ আছে, কারণ অনুশীলনীতে হুবহু দিয়ে দেয় অপশন সহকারে। তোমার যদি মনে হচ্ছে অপশন সহকারে আসছে, তখন কি করবা, মুখস্থ উত্তরটা দাগায় ফেলবা, তাহলে তুমি তাড়াতাড়ি দাগাইতে পারবা। কারণ পরীক্ষার হলে কিন্তু সময় একটা ম্যাটার, এই জন্য তাড়াতাড়ি দাগানোর অভ্যাসও কিন্তু করতে হবে, বুঝছো কি বলছি। এই কথাটা একটু খেয়াল রাখো। তো এটা নিয়ে আমি আরো ভিডিও দিব, যে কোন কোন ম্যাথগুলো মুখস্থ করা দরকার, কেমনি কি করবা, এটা নিয়ে আসলে আরো ভিডিও দিব, আমি তো আসি গাইডলাইনে। আচ্ছা, এটা গেল। তো অনুশীলনী পড়া প্লাস এক্সাম, পড়তে হবে প্লাস এক্সামও দিতে হবে। ঠিক আছে, অনেক জায়গায় গত বছর এক্সাম নেয়, এবার অনেক জায়গায় নিছেও, আর অনেকে তোমরা সিরিয়াসলি এক্সামও দাও না, কিন্তু এবার কি করবা, অনুশীলনী পড়ার পাশাপাশি এক্সামও দিবে, একদম টাটকা, একদম বস হয়ে যাবে এটার উপরে, বুঝছো, যাতে এখান থেকে যদি প্রশ্ন আসে মিস না হয়। আর আমি অনুশীলনী নিয়ে কয়েকটা ভিডিও আমার দেওয়া আছে, যে অনুশীলনী পড়লে কি কমন পাবো, বা অনুশীলনী আসলে জিনিসটা কি। তোমরা আসলে অনুশীলনের একটা আলাদা জগৎ বানাই ফেলছো, মনে হয় যে একটা আলাদা কিছু বইয়ের বাইরে জিনিস, এরকম কিছু না। আমার ভিডিও দেখো ইউটিউবের চ্যানেলে গিয়া, বুঝছো। আচ্ছা, তারপরে হচ্ছে বোর্ড প্রশ্ন। আমি মেডিকেল ভর্তি পরীক্ষার আগে একমাত্র মনে হয় আমি বা খুব কম মানুষই বলছে যে বোর্ড প্রশ্ন পড়ে যাও, বোর্ড প্রশ্ন পড়ে যাও। ঠিক আছে, তো বোর্ড প্রশ্ন পড়ে গেলে আমি একটা ভিডিও দিয়েছিলাম মেডিকেল ভর্তি পরীক্ষার আগে, যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন কোথা থেকে কমন পড়ে, বুঝছো। তো এখানে কিন্তু আমি বোর্ড প্রশ্নের কথা বারবার বলছি, যে কমন পড়ে। তো অনেকেই আমার কথা শুনে গেছে পরীক্ষার হলে, যে পড়ে গিয়ে কমন পাইছে, পরে বলছে যে ভাই আপনি যে বলছেন এগুলো কাজে লাগছে, বুঝছো, এই জন্য বোর্ড প্রশ্ন কিন্তু পড়বা। বোর্ড কোশ্চেনগুলো স্ট্যান্ডার্ড হয়, বুঝছো, বিগত 2-3 বছরের বোর্ড কোশ্চেন সলভ করে ফেলবা, এবং তুমি দেখবে পারবা। তুমি মেন বই যত ভালো করে পড়বা, দেখো সব কিছু সহজ হয়ে যাবে তুমি যদি মেন বই ভালো করে পড়ো। সবার আগে কিন্তু 1 নম্বর পয়েন্ট এটা, মেন বই ভালো করে পড়ো, এক্সট্রা ইনফো খুব বেশি দরকার হবে না, বুঝছো। তারপর তুমি মেন বই ভালো করে পড়ো, তুমি অনুশীলনী ভালো করে পারবা, কারণ অনুশীলনী প্রশ্নগুলো কই থেকে হয়, মেন বই থেকে হয়। মেন বই ভালো করে পড়লে অনুশীলনের প্রশ্ন সব পারবা, ঠিক আছে। আচ্ছা, তো অনুশীলনী প্রশ্ন আর বোর্ড প্রশ্নগুলো কই থেকে হয়, মেন বই থেকে হয়। তো মেন বই ভালো করে পড়লে এ পারবা। তার মানে সবচেয়ে বেশি সময় কোথায় দিতে হবে, তুমি আশা করি বুঝতেছো, মেন বইয়ের মধ্যে, ঠিক আছে। তো বোর্ড প্রশ্ন কি করতে হবে, পড়বা প্লাস এক্সামও দিতে হবে, ঠিক আছে। কিন্তু কেউ এক্সাম নেয় না, কি করবা আমি জাস্ট বলবো। প্রশ্ন ব্যাংক ভালো করে সলভ করতে হবে, এবং প্রশ্ন ব্যাংকের উপর পরীক্ষা দিতে হবে, বিভিন্ন সাল ওয়াইজ পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। তো কথা হচ্ছে এই পরীক্ষাগুলো তো কেউ নেয় না, এখন কি করব। তো এই বছর আমরা সেকেন্ড টাইমারদের জন্য একটা এক্সাম ব্যাচ আনছি। এক্সাম ব্যাচটার মধ্যে 100 জনের মতো প্রায় ভর্তি হয়ে গেছে। এটার মধ্যে আমরা মেন বইয়ের উপর আলাদা করে এক্সাম, এক্সট্রা ইনফোর উপর আলাদা করে এক্সাম, অনুশীলনের উপর আলাদা করে এক্সাম, বোর্ড প্রশ্নের উপর আলাদা করে এক্সাম, প্রশ্ন ব্যাংকের উপর আলাদা করে এক্সাম, এমনকি জিকে ইংলিশের ক্ষেত্রে, ধরো ইংলিশে মনে করো আজকে হচ্ছে আমাদের পরীক্ষার টপিক হলো নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ। আমি যেটা করছি বা আমরা যেটা করতেছি সেটা হলো নাউন আলাদা প্রশ্নের লিঙ্ক, প্রনাউন আলাদা প্রশ্নের লিঙ্ক, অ্যাডজেক্টিভ আলাদা প্রশ্নের লিঙ্ক। তো তুমি ভালো করে পড়ার পর জাস্ট যদি এগুলো একটু ভালো করে কাজে লাগে প্রশ্ন পরীক্ষা দাও, তাহলে দেখা গেছে যে এখানে তোমার একটা ভালো একটা কি হয়ে যাবে, একটা দক্ষতা চলে আসবে, বুঝছো। তো এক্সাম ব্যাচ অনেকেই লঞ্চ করে, কিন্তু কোয়ালিটিফুল সবার হয় না। টাকা অনেকেই খরচ করে, সব জায়গায় সবার টাকা খরচ মানে কাজে লাগে না, বুঝছো। এই জন্য তোমরা চাইলে সেকেন্ড টাইমে যারা আছো, আমাদের যে অনুপ্রভা 2.S যে এক্সাম ব্যাচ, এটার মধ্যে ভর্তি হয়ে যাবা। তো আমরা এখনো 100 জন পুরোপুরি হয় না, তো 100 জনের কাছাকাছি হয়ে গেছে। আর 5 জনের মতো সম্ভবত ডিসকাউন্ট পাবে, ঠিক আছে, 1020 টাকায়
1020 টাকা ডিসকাউন্ট আছে। তো এই 500 টাকার ডিসকাউন্ট আর কি, এই টাকাটা এই ডিসকাউন্টটা পরে থাকবে না। তো এই টাকায় তোমরা চাইলে ভর্তি হয়ে যেতে পারো। কেউ কেউ যদি টাকার সমস্যা থাকে আমাদেরকে জানাইবা, আমরা সর্বোচ্চ ধরনের তোমার হেল্প করবো, ঠিক আছে? টাকা নিয়ে চিন্তা করবা না যে আমার ফিনান্সিয়াল প্রবলেম ভাই আমি ভর্তি দিতে পারতেছি না, জানাইবা আমাদেরকে, কথা বলবো আমাদের সাথে, ঠিক আছে? তাহলে এইটার মধ্যে ভর্তি হয়ে গেলে আমি পার্সোনালি তোমাদের গাইডলাইন করবো, প্রায় 7-8 মাস সামনে গাইডলাইনে পাইবা, ম্যাট অব্দি চলবে এটা বিস্তারিত। আমি ডিসক্রিপশন, ইউটিউব থেকে যদি ভিডিও দেখে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অথবা ফেসবুক থেকে দেখে থাকলে কমেন্ট বক্সে পেয়ে যাবে, বুঝছো? এখানে অনেক বেসের পোলাপানে অ্যাড হয়ে গেছে এটা আপডেট থাকার জন্য, কারণ আমার কোয়ালিটি বা আমাদের কোয়ালিটি সবাই জানে, বুঝছো? জানে দেখে ভর্তি হয়ে গেছে। তো এখানে ভর্তি হলে তুমি যে সবগুলো টপিক বাই টপিক এক্সাম দিবা, গাইডলাইন পাইবা। এমনকি আমি জিকে ইংলিশ ক্লাস দিয়ে দিছি ইউটিউব থেকে, ইউটিউবের বেস্ট যে জিকে ইংলিশ ক্লাসগুলো, যেগুলো করলে কোনো পেড কোর্সে ভর্তি হইতে হবে না, এগুলো আমি লিঙ্ক অনুযায়ী সাজাই দিছি। তো এগুলো করলে সবাই কাভার, তাহলে জিকে ইংলিশে চিন্তাবাদ, ঠিক আছে? এক্সাম তো নিতেছি, এক্সামও চিন্তাবাদ, তাহলে জিকে ইংলিশ ফুল কাভার। বাংলা এবার ভাই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলোর কি করছি, ইউটিউবের যে বেস্ট ক্লাসগুলো আমার এতদিনের অভিজ্ঞতায়, ঠিক আছে? আমি তো প্রচুর ক্লাস করছি। তো এতদিনের অভিজ্ঞতায় যে একটা ধরো কোষের গঠন, এই চ্যাপ্টারের বেস্ট ক্লাস কোনটা, এই বেস্ট ক্লাসটা আমি সাজাই না দিয়ে দিছি। এইভাবে শর্ট সিলেবাসের বাইরে যে চ্যাপ্টারগুলো ওগুলো আমি সাজাই দিয়ে দিছি। তো এগুলো যদি কেউ করে তার কোনো মানে অন্য কোনো পেইড কোর্সে ভর্তি হইতে লাগবে না। তার মানে আমি কি, এখানে কিন্তু আসলে নামে এক্সাম বেস, কিন্তু ফুল তোমাকে কিছু সুবিধা দিতেছি, ফুল ব্যাচের সুবিধা পাইতেছো, গাইডলাইন, এক্সাম, ক্লাস সবই তো পাইতেছো। এছাড়াও মাঝে মাঝে আমরা তো ক্লাস নিবই, আমি তো আছি, ক্লাস তো নিবই, ঠিক না? তো আসলে সবকিছুই পাইতেছো। তো এরকম এক্সাম বেস আসলে আমি কোনো জায়গায় দেখিনি এত কম ফিতে, হ্যাঁ, এত কোয়ালিটিফুল। এমনকি আরো অনেক কিছু আছে তোমরা জানো না, যে কন্টেন্টগুলো, আমার কন্টেন্টগুলো হচ্ছে মোটামুটি সব মানে একদম বেস্ট, আমি নিজেই বলি, ঠিক আছে? পোলাপান নিজেও বলে, আমিও বলি, বুঝছো? তো আমাদের কন্টেন্টগুলো যদি কিছু নমুনা দেখতে চাও আমরা দিব, তোমাকে দেখাবো। আর অনেকে জানে, যারা নতুন আমাকে দেখতেছো ভিডিওটা, তারা তো জানো না। তো কন্টেন্টগুলোর মধ্যে আমি বিভিন্ন জিনিস সাজাই দিই, বিভিন্ন চ্যাপ্টারের বিভিন্ন জিনিস কেউ বেশি বেস্ট করে পড়া যায়, টেকনিক যা আছে সব করে গুছাই দিই, যাতে পড়াগুলো সহজ হয়ে যায়। তো যে পরের দিন যে পরীক্ষা থাকে, পরীক্ষার আগে আমরা কি করে দিই, এই ওই পেপারের কন্টেন্ট দিয়ে দিই, তাহলে ওই কন্টেন্টগুলো দেখে পোলাপানে পড়া গুছাই ফেলে, তো পরের দিন এক্সাম ভালো করে দেয়, বুঝছো? যাই হোক, আমার কথা হচ্ছে আমার এক্সাম বেসে ভর্তি হওয়া লাগবে না। তোমার কথা হচ্ছে, আমার কথা হচ্ছে এই ফিচারগুলো যেই জায়গায় আসছে এই জায়গায় ভর্তি হও, এই জায়গায় ভর্তি হয়ে টাকাটা কাজে লাগাও, ঠিক আছে? তবে আমার মনে হয় না অন্য কোনো জায়গায় এরকম নেয় বা নিচে এই পর্যন্ত। আমি কষ্ট একটু বেশি করে হইলেও এই জায়গার মধ্যে এই কাজটা আমি করতেছি, যাতে তোমরা বেস্ট আউটপুট পাও এবং চান্স পাওয়ার পরে আমাদের প্রতি কৃতজ্ঞ থাকো। গত বছরও কৃতজ্ঞ ছিল সবাই, বুঝছো? তো এই ছিল কথাবার্তা, এই ছিল গাইডলাইন, যে তোমরা কি কি করবা, কেমনে কেমনে পরীক্ষার ব্যাপারগুলো কিভাবে কাজে লাগবে, মেন বই কতটুকু করবা, এক্সট্রা ইনফো কি করবা। আর নেক্সট একটা ভিডিওতে দেখাবো যে এক্সট্রা ইনফো ছাড়া আসলে কি পারা যায় কিনা, এক্সট্রা ইনফো যদি কেউ যদি নাও পড়ে দেখি ঢাকা মেডিকেল পসিবল কিনা, চান্স পাওয়া কি আসলে কঠিন কিনা, এটা নিয়ে নেক্সট ভিডিও দিব। তো ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকলে আমাদের ডিসক্রিপশন বক্স থেকে বিস্তারিত দেখো সব কিছু, আমাদের গ্রুপ পেজে অ্যাড হয়ে যাবা। আর হচ্ছে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। এই ছিল কথাবার্তা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে নেক্সট ভিডিওতে।